পৃথিবীতে আমরা যারা এখনো জীবিত রয়েছি, আমরাই মনে হয় সবচেয়ে বেশি ভাগ্যবান জাতি। এবং একটা বিষয় চিন্তা করলে খুবই অদ্ভুত লাগে, আমরা চাইলে আমাদের মাতৃগর্ভেই মরে যেতে পারতাম। ঠিক আমাদের বাবা যখন তার সত্তা থেকে আমাদেরকে বিসর্জন দিয়ে মাতৃগর্ভে ছুঁড়ে মেরেছিল, তখন আমাদের সাথে আরো অনেকেই ছিল, আরো লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন আমার নিজের ওই ভাই বোন আমার সাথে এক বিশাল কম্পিটিশনে পাল্লা দিয়ে কে আগে যাবে মাতৃগর্ভে, এমন একটি কম্পিটিশনের মধ্য দিয়ে আমাদেরকে আসতে হয়েছিল। সেই যাত্রায়, সেই কম্পিটিশনে লক্ষ বিলিয়ন শুক্রাণু মারা গিয়েছিল এবং তাদেরকে পিছনে ফেলে সর্বপ্রথম আমি আমার মাতৃগর্ভে স্থান করে নিয়েছিলাম। তখনও মৃত্যুবরণ করতে পারতাম, কিন্তু না, মৃত্যু হয়নি। ততক্ষণ পর্যন্ত আমি জীবিত ছিলাম। ভাগ্যবান আমি যে তখনও আমি মরিনি। তারপর মা অনেক পরম যত্নে যখন বাবার ছুড়ে দেওয়া সেই শুক্রাণু নিজের সন্তান বলে 10 মাস 10 দিন গর্ভে লালন করে বড় করে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করলো, তখনও তো মারা যেতে পারতাম, কারণ তখনও তো অনেকেই মারা যায়, কিন্তু আমি তখনও মারা যাইনি, আমরা মারা যাইনি। তারপর জন্মের পর থেকে শৈশব, কৈশোর দেখতে দেখতে এই যে 30টি বছর পার হয়ে গেছে, এখনো আমি জীবিত রয়েছি। নিঃসন্দেহে আমি নিজেকে ভাগ্যবান বলবো, কারণ এই পিছনে অনেকেই মারা গিয়েছে। অনেক ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, ছোট বড় অনেকেই নিজের চোখে মারা যেতে দেখেছি, তাদেরকে নিঃশেষ হয়ে যেতে দেখেছি। সেই জায়গায় আমি এখনো পর্যন্ত জীবিত রয়েছি, বেঁচে রয়েছি। এই বেঁচে থাকা পরম ভাগ্যের ব্যাপার, পরম সফলতার ব্যাপার। আমরা অল্পতেই হতাশ হয়ে যাই, ব্যর্থ হয়ে যাই, আশা ছেড়ে দেই, কিন্তু সব আশার পেছনেও একটা আশার আলো থেকে যায়, যে আশার আলো নতুন করে বাঁচাতে শেখায়। তাই আসুন হতাশ না হয়ে, ব্যর্থতাকে ব্যর্থতা মনে না করে, নতুন একটি লেসন বা শিক্ষা হিসেবে নিয়ে জীবনের সামনে চলার পথ খুঁজে বের করি, এবং তাহলেই আমাদের জীবনের পরিপূর্ণতা আসবে, আমরা সফল হতে পারবো। আর সফলতা বলতে শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত কোনো ক্যারিয়ার নয়। জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ অর্জনই সফলতা। নতুন একটি সকাল পাওয়া, নতুন একটি সময় পাওয়া, নতুন একটি জায়গায় ঘুরতে যেয়ে নিজেকে আবিষ্কার করা, নিজের ভালো লাগা, এটাই সফলতা। সফলতা কখনো টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত দিয়ে মাপা যাবে না। যার যার সফলতা তার কাছে সেরকম। কারো কাছে টাকা সফলতা, কারো কাছে বাড়ি সফলতা, কারো কাছে গাড়ি সফলতা, কারো কাছে নারী সফলতা, কারো কাছে এরকম বাঁশের সাঁকুতে বসে প্রকৃতি অবলম্বন করা, প্রকৃতির নিঃশ্বাস নেওয়া, এই সুন্দর পৃথিবীকে নতুন করে দেখতে পারা এবং আরো একটি দিন বেঁচে থাকাটাই হচ্ছে সফলতা। আমরা নিজেকে অল্পতেই হতাশ করে ফেলি, অল্পতেই সব ছেড়ে দেই। কেন? আমাদেরকে টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। সফলতা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সফলতা রয়েছে। ভালোভাবে, সুস্থভাবে বাঁচা একটা সফলতা। সমাজে যে কোনোভাবে অবদান রাখা সফলতা। সুস্থভাবে অন্যকে সাহায্য করে পাশে থাকা সফলতা। নিজের অর্থবিত্ত ক্যারিয়ারকেই শুধু আমরা সফলতা বলবো না। সফলতা সুস্থ থাকা, সফলতা ভালো থাকা, সফলতা অন্যকে ভালো রাখা। এভাবেই আমরা পৃথিবীকে একটি মানবিক বাসস্থান হিসেবে গড়ে তুলতে পারি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, অন্যকে সুখে রাখুন। আপনাদের পথ চলা সুগম হোক, শান্তির হোক। হতাশা যেন আমাদেরকে গ্রাস করতে না পারে। জীবনের ছোট ছোট সমস্যাগুলো যেন আমাদেরকে গ্রাস করতে না পারে। আমরা যেন বারবার পড়ে গিয়েও আবার নতুন করে উঠে দাঁড়াতে পারি। সে লক্ষ্যেই আমাদের পথ চলা উচিত। সবাই ভালো থাকবেন।